নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। কিছুক্ষণ আগেই আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার ইউজি এনসিসিএ 4th সেমিস্টারের AEC2 কোর্সের যে ইংলিশ, সেই ইংলিশ পরীক্ষা কিন্তু সুসম্পন্ন হলো। আর ইতিমধ্যেই আমাদের কোশ্চেন পেপারটাও আমাদের কাছে পৌঁছে গিয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই AEC কোর্সের যে সিলেবাস থেকে পড়তে হয় বেসিক অফ ইংলিশ, এই সিলেবাসের অফিসিয়াল যে প্রশ্নপত্রটা যেটা পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নপত্রের 35টা যে প্রশ্ন, 35টাই MCQ টাইপের। তো এই 35টা প্রশ্নেরই কিন্তু উত্তর ডিটেলস আলোচনা করব। MCQ বললেও মানে ভুল হবে, আংশিক ভুল হবে, কারণ MCQ রয়েছে, শূন্যস্থান পূরণ করা রয়েছে। তো প্রত্যেকটা এই অফিসিয়াল প্রশ্নপত্রের উত্তর আমরা আজকের এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করব। আর যেহেতু গ্রামার সম্পর্কিত প্রশ্নপত্রটি, তো আমরা একটু কনসেপ্ট জানার চেষ্টা করব, প্রত্যেকটা প্রশ্নের পিছনের যে কারণ রহস্য সেগুলো জানার চেষ্টা করব। তো চলো শুরু করছি। বেসিক ইনফরমেশন কি, আমাদের 1.5 ঘন্টার টাইম, টোটাল 35টা প্রশ্ন, 35 নম্বর, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে আছে, টোটাল কিন্তু 35 নম্বর রয়েছে। 1.5 ঘন্টার জন্য টাইম। এখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিটেলস, লোগো থেকে শুরু করে সাবজেক্ট ডিটেলস থেকে শুরু করে কোর্স ডিটেলস প্রত্যেকটাই লেখা রয়েছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। 4টা অপশনের মধ্যে আমাদের প্রত্যেকটা কিন্তু যে সঠিক উত্তর সেটাকে ঠিক করতে হবে। প্রথম কোশ্চেন, রাজ বট ড্যাশ আমব্রেলা বিকজ ইট ওয়াজ রেনি। বৃষ্টি হচ্ছিল বলে রাজ একটি ছাতা কিনেছিল। এখানে শূন্যস্থানে কি হবে? দেখো, শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, অর্থাৎ অ্যান। কেন সঠিক উত্তর অ্যান? কারণটা হচ্ছে আমব্রেলা যে শব্দটা রয়েছে, আমব্রেলা শব্দটি ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, বা স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে। আর স্বরধ্বনি দিয়ে শুরু হওয়া একবচন যেটা হচ্ছে গণনাযোগ্য নাউনের আগে কিন্তু অ্যান বসে, ঠিক আছে। এবার বাকি অপশনে দেখো কোথাও ইন রয়েছে। ইন হলো প্রিপোজিশন, কোনো কিছুর ভিতরে থাকা বোঝায়, যেমন ইন দ্য রুম, ইন দ্য গার্ডেন। তো ইন সেক্ষেত্রে হবে। এখানে এ আছে, এ হচ্ছে একটা কনসোন্যান্ট সাউন্ড, ঠিক আছে। আর এ কনসোনেন্ট সাউন্ডের আগে বসে, যেমন এ বয়, এ বুক, এই ধরনের। তারপরে দেখো দা আছে। তো দা স্পেশালি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন দ্য বুক অন দ্য টেবল, এইভাবে। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা, যার উত্তর হচ্ছে অ্যান, অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেনে যাব। দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য গার্ডেন, মানে শিশুরা কি করছে, বাগানে খেলছে আর কি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইন, অপশন নম্বর সি আমাদের সঠিক, ইন দ্য গার্ডেন হবে। কারণ শিশুরা বাগানের ভিতরে খেলছে, কোনো স্থান বা এলাকার ভিতরে থাকা বা কাজ করা বোঝাতে ইন ব্যবহৃত হয়। তাহলে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন হচ্ছে আমাদের সঠিক বাক্য। এবার ওভার যদি আসে, প্রথমে অপশন এতে আছে গ্রামার নিয়ে পড়ছো, তো বিষয়গুলো তোমাদের জানা উচিত। ওভার অর্থ দিয়ে উপর দিয়ে বা উপরে এই ধরনের লাইন ব্যবহার করা হয়। দা রয়েছে, তো একটা দা, তার আগে তো দা বসবে না, এটা অলরেডি তোমরা সবাই জানো। আর দা হলো ডেফিনিট আর্টিকেল, এটি এখানে প্রিপোজিশনের কাজ করতে পারে না, ঠিক আছে, বা পারবে না। আর ফ্রম তোমরা জানো, অপশন নম্বর ডিতে আছে ফ্রম, অর্থ থেকে, যেমন হি কাম ফ্রম কলকাতা, এই ধরনের লাইনের ক্ষেত্রে ফ্রম যুক্ত করা হয়। এবার 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনে উই হ্যাড ডিনার অ্যাট ড্যাশ রেস্টুরেন্ট নিয়ার মাই হাউস। আমার বাড়ির কাছে একটি রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়েছিলাম। তার আগে রেস্টুরেন্টের সামনে কি হবে? রেস্টুরেন্টের সামনে আমাদের এ হবে। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর ডি। কারণটা কি? কারণ হচ্ছে রেস্টুরেন্ট শব্দটি কনসোন্যান্ট সাউন্ডের দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। আবার কোনো নির্দিষ্ট রেস্টুরেন্টের কথা বলা হয়নি, তাই এ রেস্টুরেন্ট হবে। দাঁত অ্যাড হচ্ছে না, আপন হচ্ছে না। ফর, যেমন এখানে প্রথমটা আছে উইথ হচ্ছে উইথের অর্থ হচ্ছে সঙ্গে, যেমন আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, উইথ সঙ্গে, কার সঙ্গে। আফটার মানে পরে, এটা হচ্ছে না। আর অ্যান একটু আগেই বললাম, অ্যান ভাইওয়েল সাউন্ডের আগে বসে। অ্যান আপেল, অ্যান এজ, অ্যান্ড ইগল, অ্যান্ড আমব্রেলা, যেমন প্রথম প্রশ্নটিতে আমরা দেখেছিলাম। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে জানতে চাইছে দ্য মিটিং স্টার্টস ড্যাশ 10 AM, ঠিক আছে। তো সভাটি বা মিটিংটি সকাল 10টায় শুরু হয়েছে। এক্ষেত্রে উত্তর হচ্ছে অ্যাট, সঠিক অপশান হচ্ছে বি নম্বর। কারণ তাহলে পুরো লাইনটা কি হচ্ছে, যে দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM, নির্দিষ্ট ঘড়ির সময় বা এক্স্যাক্ট টাইম, যে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অ্যাট বসে। এখানে ফর রয়েছে অপশনে, ফর কোথায় বসবে? অপশন নম্বর বি আমাদের সঠিক। ফর সময়ের ব্যাপ্তি বা উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে। ফর 2 hours এরকম কোনো একটা নির্দিষ্ট, ফর এডুকেশন, এই ধরনের। আপন ক্ষেত্রে আছে, আপন কি?
আপন হলো অন দ্য ফর্মাল ফ্রম, যেমন আপন, অ্যারাইভাল অর্থ পৌঁছানোর পর, এই ধরনের। আর অ্যান একটি আর্টিকেল, তো সময়ের আগে এভাবে বসে না, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে অ্যাট। 5 নম্বর কোশ্চেন, হি ইজ সিটিং ড্যাশ অ্যান ওল্ড চেয়ার। কি বলছে? অ্যান ওল্ড চেয়ার। হ্যাঁ, এটা ওটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। সে একটি পুরনো চেয়ারে বসে আছে, তাহলে এখানে অন হবে। অপশন নম্বর বি আমাদের সঠিক, অন হচ্ছে। ওভার অর্থ কি? ওভার অর্থ কোনো কিছুর উপরে বা উপর দিয়ে বসে, আমি একটু আগেই বললাম। দা তো আর্টিকেল, এটা প্রিপোজিশন নয়। তারপরে বাই রয়েছে, বাই হচ্ছে বা বাই অর্থ দ্বারা, পাশে বা কোনো মাধ্যমের সাহায্যে, যেমন রিটেন বাই হিম, বাই আস, বাই দ্য রিভার, এই ধরনের শব্দের আগে বাই বা এই ধরনের শব্দের ক্ষেত্রে বাই বসে। আচ্ছা, 6 নম্বর দেখে নেই। গঙ্গা ইজ ড্যাশ হোলি রিভার, মানে গঙ্গা একটি পবিত্র নদী, তো এখানে এ হবে। অপশন নম্বর এ আমাদের সঠিক। আর এখানে দেখো অন লেখা আছে, তো হোলি শব্দটি কিন্তু কনসোনান্ট সাউন্ডস হ দিয়ে শুরু হচ্ছে, তাই এটা এ হলি রিভার হবে। আর অন কোনো সারফেসের ওপরে বসে, যেমন অন দ্য টেবল, টেবিলের উপরে, এই ধরনের। ইন ভিতরে বা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর দা তো তোমরা জানোই এটা নাউনের আগে বসে, কিন্তু এখানে একটি পবিত্র নদী বোঝানো হয়েছে, তো এটা দা হচ্ছে না। অপশন এ নাম্বার আমাদের সঠিক। 7 নম্বর দেখছি, হি অ্যারাইভড ড্যাশ কলকাতা ইয়েস্টারডে, সে গতকাল কলকাতায় পৌঁছেছিল, তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক, ইন কলকাতা ইয়েস্টারডে। আচ্ছা, এখানে অনেকেই অ্যাড করেছো। অ্যাড ছোট বা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন অ্যারাইভড অ্যাট স্টেশন, এই ধরনের ক্ষেত্রে। কিন্তু হি অ্যারাইভড ইন কলকাতা ইয়েস্টারডে, ঠিক আছে, এটা হবে ইন কলকাতা ইয়েস্টারডে। এখানে আর একটা ব্যাপার একটু পরে বলছি, আর যেটা রয়েছে, আচ্ছা এখনই বলি। তাহলে এখানে অপশন নম্বর সি আমাদের সঠিক। অ্যারাইভ আর হচ্ছে ইন প্লাস সিটি কান্ট্রি, এটা একটু এখানে লিখে দিই, ঠিক আছে। ARRIVE, অ্যারাইভ ইন প্লাস আমাদের যে সিটি আর হচ্ছে কান্ট্রি, এই ধরনের ক্ষেত্রে ঠিক আছে, COUNTRY। আর যদি অন্য ক্ষেত্রে হয়, অ্যারাইভড অ্যাট প্লাস স্মল ফর স্পেসিফিক প্লেস, সেই ক্ষেত্রে ঠিক আছে। তো এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে আমাদের অপশন নম্বর হচ্ছে ইন, অর্থাৎ অপশন নম্বর সি সঠিক। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বরই তো আলোচনা করলাম, কোথায় আছে ইন? এখানে সি নম্বর, হ্যাঁ সিতে ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, হি মেট মি ড্যাশ দ্য এয়ারপোর্ট, সে বিমানবন্দরে আমার সঙ্গে দেখা করেছিল। এখানে অ্যাড হবে, এটা তোমরা সবাই জানো, উত্তর হচ্ছে অ্যাট, অপশন নম্বর এতে রয়েছে। এয়ারপোর্টকে এখানে একটি ছোট্ট নির্দিষ্ট মিটিং পয়েন্ট বা স্পেসিফিক পয়েন্ট হিসাবে বোঝানো হয়েছে, তাই জন্যই কিন্তু এখানে অ্যাট দ্য এয়ারপোর্ট হয়েছে, এখানে অ্যাড আমরা ব্যবহার করেছি। উপরের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, আই স এ ইগল ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে এখানে কি হবে? অ্যান, একটু আগেই তোমাদের বললাম যে ইগলের সামনে অ্যান বসবে, কোথায় গেল অ্যানটি? অপশনে অ্যান। 10 নম্বর দেখছি, হি গোজ টু স্কুল ড্যাশ বাস, সে বাসে করে স্কুলে যায়, এখানে বাসের সামনে বাই হবে, বাই বাস হয়ে গেল, তাহলে অপশন নম্বর ডি। তারপরে 11 নম্বর কোশ্চেন, হেমেন কি বলছে রে? হি মেন, আচ্ছা যাই হোক, হি মেন ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, এখানে একটু কোনো নাম ব্যবহার করছে, মানে এই হিমেন একটা মানুষের বা কোনো একটা স্টুডেন্টের নাম, ঠিক আছে। হেমন গণিতে ভালো বা অঙ্কে ভালো, তাহলে কি এটা কি হবে? অ্যাট ম্যাথামেটিক্স। দা হচ্ছে না, ইন হচ্ছে না, অন হচ্ছে না। আই ওয়াজ বর্ন ড্যাশ 2001, 2001, মানে আমি 2001 সালে জন্মগ্রহণ করেছি, তাহলে এক্ষেত্রে ইন হবে, কারণ উইথ অর্থ সঙ্গে উইথ মাই প্যারেন্টস এই ধরনের ক্ষেত্রে হয়। বাই অর্থ দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধরনের বসে, বাই 5 PM এই ধরনের। অন দিন ও নির্দিষ্ট তারিখের আগে বসে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ইন। ইন কোথায় রয়েছে? অপশন নম্বর ডিতে। নেক্সট কোশ্চেন, দে ওয়াল্ড ড্যাশ দ্য রিভার, তারা নদীর বা ধার বরাবর হাঁটলো, তাহলে এই ক্ষেত্রে অ্যালোন হবে, ALONG, অ্যালোং, মানে অ্যালং অর্থ কোনো পথ, রাস্তা বা নদীর ধার বরাবর চলা, এটা এখানে বুঝতে হবে। আন্ডারের অর্থ হচ্ছে কি? নিচে। ইন ভিতরে, আর ইনসাইড কোনো কিছুর অভ্যন্তরে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নিচে আসবো,
কত নম্বরে ছিলাম রে? 14, 15তে। শি ইজ ড্যাশ হনেস্ট গার্ল, মানে সে একজন সৎ মেয়ে। তাহলে এখানে অ্যান হবে। হনেস্ট উচ্চারণটা তোমরা দেখতেই পাচ্ছ ভাওয়েল দিয়ে। হনেস্ট এইচ সাইলেন্ট উচ্চারণ যদি শুরু হচ্ছে তাহলে ভাওয়েল সাউন্ড অ দিয়ে, তাই অ্যান অনেস্ট গার্ল হবে সঠিক। তাহলে অপশন নাম্বার আমাদের বি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি রাইটস এ লেটার, মানে হি রাইটস এ লেটার বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম নির্বাচন করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো এখানে আমরা দেখি একটু কি কি আছে। হি রাইটস এ লেটার, সঠিক উত্তর হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে এখানে কোথায় আছে? কেন সঠিক একটু বোঝাই। এখানে সিম্পল হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে না, তো এক্ষেত্রে কি হয়? অবজেক্ট হয় প্লাস ইজ হয়, অ্যাম ইসারের মধ্যে একটা হয়, প্লাস V3 হয়, প্লাস বাই বসে, প্লাস সাবজেক্ট বসে। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি সাজাই, হি রাইটস এ লেটার, এটা চেঞ্জ হয়ে হবে কি? এ লেটার ইজ রিটেন বাই হিম। অপশন নম্বর বি আমাদের সঠিক। অপশন নম্বর বি আমাদের সঠিক। নেক্সট কোশ্চেন 17 নম্বর। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো বাক্যটির সঠিক প্যাসিভ ফ্রম আমাদের নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে লেট দ্য উইন্ডো বি ওপেনড, এই হচ্ছে ব্যাপার, কারণ এটা ইম্পারেটিভ প্যাসিভের নিয়ম। ইম্পারেটিভ প্যাসিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তো ইম্পারেটিভ প্যাসিভের নিয়ম কি? প্রথমে লেট আসবে, লেট আসার পরে তার সাথে অবজেক্ট, তারপরে আমাদের ভার্ব বি হবে, তারপরে আমাদের V3 হবে। তাহলে সেই হিসাবে যদি সাজাই ওপেন দ্য উইন্ডো, তাহলে এটা আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেহেতু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটাকে আমরা আদেশমূলক বাক্য, এটাকে আমরা কি করব? লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। এটা আমাদের কোথায় রয়েছে? লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, অপশন নম্বর এতে রয়েছে। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম দ্য পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে সিম্পল প্রেজেন্ট প্যাসিভের গঠন বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এটার গঠন কি? এটার গঠনে অ্যামিজার প্লাস V3, স্পিকের V3 হলো স্পোকেন। তো এবার এখানে আমরা কি করব? এখানে আছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কী হবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোথায় রয়েছে? অপশন নম্বর বিতে আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা 19 আসবো। 19 কী বলছে? দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য প্রাইজ উইল বি গিভেন টু দ্য উইনার্স ইজ। দ্য প্রাইজ উইল বি গিভেন টু দ্য উইনার, যে বাক্যটি, এই বাক্যটির সঠিক অ্যাক্টিভ ফর্ম কোনটি? এখানে কোলন দিয়ে কিন্তু রয়েছে। আচ্ছা, এটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। এটা আমাদের ফিউচার প্যাসিভের মধ্যে রয়েছে। তো ফিউচার প্যাসিভের মধ্যে এটাকে আমরা যদি খুঁজি, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, দে উইল গিভ দ্য প্রাইজ টু দ্য উইনার। কেন সঠিক? উইল বি গিভেন হলো ফিউচার প্যাসিভ, ঠিক আছে, আর অ্যাক্টিভ ভয়েসে এটি উইল গিভ হবে। তাহলে উইল গিভ হবে, তাহলে দে উইল গিভ দ্য প্রাইজ টু দ্য উইনার। এক্ষেত্রে এটা হচ্ছে উইল বি গিভেন হলো, তাহলে সেটা হচ্ছে অপশন নম্বর ডি আমাদের সঠিক। আচ্ছা 20 নম্বরে আসি। 20 নম্বরে বলছে হু ডাজ নট নো রবীন্দ্র ট্যাগর বা রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাসার্টিভ ফ্রম ইজ, মানে এটা রিটোরিক্যাল কোশ্চেন্স, ঠিক আছে। এর প্রকৃত হলো সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে, এই হচ্ছে ব্যাপার। মানে বাক্যটির অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের খুঁজে বের করতে হচ্ছে কোনটি অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটি। তাহলে এভরিওয়ান নোজ রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কোনটা আছে? এভরিওয়ান নোজ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নম্বর সি। তারপরে রয়েছে কারেক্ট অ্যাসার্টিভ ফর্ম অফ হাউ নোবেল হি ইজ ইস। তাহলে হাউ নোবেল হি ইজ বাক্যটির সঠিক অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটি? এখানেও সেটা হচ্ছে হি ইজ ভেরি নোবেল। কোথায় রয়েছে? হি ইজ ভেরি নোবেল, হি ইজ ভেরি নোবেল, নট নোবেল তো হচ্ছে না, হি ইজ ওয়াজ হচ্ছে না, হি ইজ ভেরি নোবেল। আচ্ছা অপশন নম্বর এ আমাদের সঠিক, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ প্লাস অবজেক্ট বা আমাদের অবজেক্টিভ থাকলে অ্যাসার্টিভ করার সময় কিন্তু সাধারণত ভার্বের বা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে, সেটা মাথায় রাখবে। 22তে আসবো। 22তে এখানে জানতে চাইছে যে চুজ দ্য কারেক্ট
সুপারলেটিভ ফর্ম অফ ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রেভ অ্যাজ অর্জুন, মানে এই বাক্যটির সঠিক সুপারলেটিভ ফর্ম আমাদের নির্বাচন করতে হবে। আচ্ছা, সুপারলেটিভ ফর্ম করার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে ভেরি ফিউ প্রথমে যুক্ত হবে, ভেরি ফিউ। আচ্ছা, লেখাগুলো কেউ না বুঝতে পারলে কোনো ব্যাপার না, আমি তো বলছি এখানে না, ভেরি ফিউ, তারপরে আমাদের পুরাল যে নাউন সেটা হবে NOUN, তার সাথে অ্যাজ হবে অ্যাজ ডট ডট অ্যাজ, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওয়ান অফ দ্য যুক্ত হবে, ওয়ান অফ দ্য, এগুলোতে এক ক্লাসে বোঝানো সম্ভব। তারপরে সুপারলেটিভ ডিগ্রি হবে, তারপরে প্লুরাল নাউন হবে। এখানে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রেভ অ্যাজ অর্জুন, তাহলে এখানে এটার হবে অর্জুন ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট হবে, ঠিক আছে। এখানে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ব্রেভ, এই ব্রেভ থেকে কিন্তু একটা লাইন আসবে আমাদের, কোথায় গেল ব্রেভ, ব্রেভ থেকে যে লাইনটা আসবে সেটা হচ্ছে ব্রেভেস্ট। তাহলে কোথায় রয়েছে অপশন নম্বর ডিতে আমরা দেখতে পাচ্ছি ব্রেভেস্ট বয়েজ, এভাবে। 23 এখানে জানতে চাইছে অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড, অ্যাসার্টিভ ফ্রম ইজ, মানে ওল্ড, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড বাক্যটির অ্যাসার্টিভ ফ্রম কোনটি? ইট ইজ স্যাড দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ ডেড, অ্যালাস মানে দুঃখ বোঝায়, তাই না? অ্যালাসের মাধ্যমে এখানে দুঃখ প্রকাশ করা হয়েছে বা দুঃখ শোক প্রকাশ করে, আর অ্যাসার্টিভে আবেগ ইট ইজ স্যাড দ্যাট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইট ইজ স্যাড, অপশন নম্বর বি, ইট ইজ স্যাড দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ ডেড। 24 চুজ দ্য কারেক্ট নেগেটিভ সেন্টেন্স। এভরিওয়ান লাইকস সুমিত, এভরিওয়ান লাইকস সুমিত বাক্যটির সমর্থক সঠিক নেগেটিভ সেন্টেন্সে নির্বাচন করো। নো ওয়ান ডিসলাইকস সুমিত, মূল অর্থ না বদলে নেগেটিভ করতে হবে, সবাই সুমিতকে পছন্দ করে, অর্থ কেউ সুমিতকে অপছন্দ করে না, তাহলে এখানে অপশন নম্বর সি আমাদের সঠিক, এখানে লেখাই আছে অপশন নম্বর সি, নো ওয়ান ডিসলাইক সুমিত। 25 এখানে জানতে চাইছে চুজ দ্য কারেক্ট এক্সক্লামেটরি ফ্রম অফ ইট ইজ এ ভেরি লাভলি সাইন, ইট ইজ এ ভেরি লাভলি সাইন, এই বাক্যটির সঠিক এক্সক্লামেটরি ফর্ম নির্বাচন করতে হবে। হোয়াট এ লাভলি সাইন ইট ইজ, অপশন নম্বর এ আমাদের সঠিক, কোথায় রয়েছে অপশন নম্বর এ, হোয়াট আ লাভলি সাইন ইজ ইট ইজ। এখানে নিয়মটা ওটাই, হোয়াট তারপরে এ অ্যানের মধ্যে একটা বসে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার যে কাউন্টেবল নাউন, তারপরে ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, নিচে আসবো। 26 অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি যে সূত্রগুলো নিয়মগুলো বলছি, যাই হোক যাওয়ারই কথা, উত্তরগুলো বোঝার পাশাপাশি একটু ব্যাপারগুলো বুঝলেই হয়ে যাবে, আর কিছু না। 26 চুজ দ্য কারেক্ট ইম্পারেটিভ ফর্ম অফ ওয়ান শুড ওবে হিজ প্যারেন্টস, এই বাক্যটির আমাদের ইম্পারেটিভ ফর্ম নির্বাচন করতে হবে। অবে ইউর প্যারেন্টস, অবে ইউর প্যারেন্টস কোথায় রয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সাধারণত উজ্জ্ব থাকে এবং মূল বাক্য সেটা ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে অবে ইউর প্যারেন্টস কোথায় রয়েছে? অপশন নম্বর আমাদের ডি সঠিক। আচ্ছা, পরবর্তী চুজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স, মানে এখান থেকে আমাদের যে জটিল বাক্য সেটা নির্বাচন করতে হবে। জটিল বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন নম্বর সি, একটু দেখি আমরা। আচ্ছা, অপশন নম্বর এ থেকেই শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অপশন নম্বর এতে কী রয়েছে? অপশন নম্বর এ, ইন স্পাইট অফ দ্য প্রভার্টি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা ফ্রেজ, এটা ক্লজ না, ঠিক আছে, এখানে ক্লজ নেই। অপশন নম্বর বিতে সেটা তো কমপ্লেক্সও নয়। অপশন নম্বর ডিটাও তো পার্টিকুলার ফ্রেজ, এটাও ক্লজ না, তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক হবে। আচ্ছা, 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে অপশন নম্বর সি আমাদের সঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনাল ক্লজ আছে, তারপরে প্রিন্সিপাল ক্লজ রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন প্রিন্সিপাল ক্লজ এবং অন্তত একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই, যার কারণে অপশন নম্বর সি আমরা এখানে সঠিক দেখতে পাচ্ছি। 28 বাকিগুলো একটু তাড়াতাড়ি বলতে হবে, অনেকগুলো কোশ্চেন আছে। 28 এক্ষেত্রে বিকজ হি ওয়ার্ক হার্ড হি সাকসিড, বাক্যটির প্রকৃত নির্ণয় করে, এটা কমপ্লেক্স, অপশন নম্বর বি আমাদের সঠিক। তারপরে 29 বাক্যটির কম্পারেটিভ ফর্ম কোনটি? এখানে অপশন নম্বর এ হবে সঠিক, অপশন নম্বর এ একটু দাগিয়ে রাখুন। আচ্ছা, 30তে হুইচ পার্ট অফ দ্য রিপোর্ট গিভেন ডিটেলস ইনফরমেশন,
30 কী হবে রে এখানে, এগুলো তো রিপোর্ট আর আমাদের প্যারাগ্রাফ, তারপরে প্রুফ রিডিং অ্যান্ড প্রিসেস যেগুলো রয়েছে এগুলো থেকে এসেছে। এটা বডিটা হবে, কারণ একটি প্রতিবেদনের কোন অংশে বিস্তারিত তথ্য থাকে, বডি, তাহলে বডি হবে সঠিক উত্তর। 31-এ কী রয়েছে, এ রিপোর্ট রিটেন মাস্ট মেইনটেন, মানে একজন প্রতিবেদক লেখককে কোন গুণ বজায় রাখতে হবে, সেটা হচ্ছে নিউট্রালিটি, একদম যেটা আর কি ইমোশনালি না, নিউট্রালিটি, না এদিকে না ওদিকে, ঠিক আছে। 32 হচ্ছে প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের জন্য কোনটি অপরিহার্য, সেটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস, অপশন নম্বর এ। 33তে জানতে চাইছে প্রুফ রিডিংয়ে এই যে চিহ্নটা, এই চিহ্ন দিয়ে কি নির্দেশ করে, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, সিম্বল, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তো এটার জন্য এটার কি নির্দেশ করে, সেটা হচ্ছে নিউ প্যারাগ্রাফ, অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক, নিউ প্যারাগ্রাফ। 34 এখানে দ্য ওয়ার্ড প্রিসিস মিনস, এখানে রয়েছে যেটা, বা প্রেসিস শব্দের অর্থ কী, সেটা হচ্ছে সামারি, ঠিক আছে, অপশন নম্বর ডি আমাদের সঠিক হবে। 35 বাবা 35টাই, হ্যাঁ 35টা ছিল। 35 রয়েছে, এখানে একটি ভালো প্রিসিসের জন্য কোন গুণটি অপরিহার্য জানতে চাইছে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি, অপশন নম্বর বি আমাদের সঠিক। তো এই ছিল আমাদের 35টা কোশ্চেনের উত্তর। আমরা একদম সিরিয়াল নম্বর 1 থেকে 35 পর্যন্ত প্রত্যেকটারই উত্তর, তার পাশাপাশি যে কনসেপ্টগুলো তোমাদের হালকা পাতলা জানা উচিত সেগুলো জেনে নিলাম। কারণ এই ভিডিওটা শুধুমাত্র আজকের জন্য তা না, পরবর্তীতে যারা এই সেমিস্টারে উঠবে, তারা যদি এই সেমিস্টারের কোশ্চেন পেপারটা জানতে চায়, তাদের একটা কোশ্চেনের রিলেটেড কিছু টপিক অবশ্যই জেনে নেওয়া উচিত। এই ছিল পুরো গল্প। আর একটা ক্লাসের মধ্যেই এই ইংলিশগুলো তো আজকের একদিনে তোমরা পুরো 6 মাসে পড়ে শেষ করতে পারবে না। যারা পুরো এর আগে স্কুল জীবনে বা ভালো করে গ্রামারটা শিখেছো, তারাও হয়তো 35-এ 35 করতে পারবে না, যদিও এই হচ্ছে পুরো ব্যাপার। একদম ইংলিশে মাস্টার্ড করতে হবে, তবেই এখানে 35-এ 35 পাওয়া সম্ভব। কিছু কিছু জিনিস একদম সহজ ছিল, কিছু কিছু জিনিস ঘুরিয়ে আসে, আর আমরা তো সবাই ইংলিশ মিডিয়াম থেকে না, যার কারণে অনেকের বুঝতে অসুবিধা হয়। আর এখানে আমাদের ওয়েমার শিটে পরীক্ষা দিতে হয়েছিল, একবারই একটা প্রশ্নের উত্তর করার সুযোগ থাকে, যার কারণে অনেকেরই হয়তো ভুলভ্রান্তি ছিল। তো যাই হোক, আশা করি কোনো মতে পাস করার নম্বরটুকু তো তোমরা তুলতে পেরেছো। তো এই হচ্ছে পুরো ব্যাপার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।